আরামবাগ বাসস্ট্যান্ডের ওয়াটার এটিএম থেকে মিলছে না জল, জল দুর্ভোগে যাত্রীরা। আরামবাগ বাসস্ট্যান্ড, যা আরামবাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, প্রতিদিন প্রচুর মানুষের জনসংযোগ স্থল এই আরামবাগ বাসস্ট্যান্ড, কিন্তু সেই বাসস্ট্যান্ডেই প্রবল পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এই বিষয়ে এক যাত্রী তিনি এক প্রকার ক্ষোভ প্রকাশ করেই জানিয়েছেন, গোটা বাস স্ট্যান্ডে সাধারণ মানুষের জন্য পানীয় জলের কোনো কল নেই। বেশ কিছুদিন আগে পৌরসভার পক্ষ থেকে একটি ওয়াটার এটিএম এর উদ্বোধন করা হয়েছিল, তাও বর্তমানে কাজ করছে না। ও একটি ট্যাপ কল যেটি নোংরা ড্রেনের পাশে রয়েছে এবং অস্বাস্থ্যকর জায়গায় সেটি রয়েছে। সাধারণ মানুষের জন্য পানীয় জলের সুব্যবস্থা নেই আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে। বর্তমানে ওয়াটার এটিএম থেকেও জল পাওয়া যাচ্ছে না। আরামবাগ বাস স্ট্যান্ডে একটি পরিষ্কার জায়গায় ট্যাপ বা অন্য উপায়ে পানীয় জলের সুব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। এই বিষয়ে আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তিনি জানিয়েছেন, হয়তো কোনো যান্ত্রিক অসুবিধা হয়েছে, পৌরসভায় অ্যাপ্লিকেশন করলেই চেয়ারম্যান বিষয়টি দেখবেন এবং অবশ্যই বিষয়টির শীঘ্রই সুরাহা হবে। জল পড়ছে না। দেখুন, আরামবাগ বাস স্ট্যান্ডে প্রতিদিন হাজার হাজার যাত্রীদের সংযোগস্থল। এইখানে সাধারণ যে যাত্রীদের সুবিধা থাকার কথা সেটা হচ্ছে জল এবং শৌচালয়। শৌচালয়ের ব্যবস্থা তো হয়ে গেছে, কিন্তু যে পানীয় জলের ব্যবস্থাটা কিছুদিন আগে ঘটা করে পৌরসভা থেকে একটি ওয়াটার এটিএম, মানে টাকার বিনিময়ে জল পাবেন, ঠান্ডা জল এবং নর্মাল জল, তো সেইটা মেশিনটা চালু করা হয়েছিল, আমার পিছনেই রয়েছে। কিন্তু বর্তমানে আমি সেটা ইউজ করতে এসে দেখলাম সেখান দিয়ে টাকা যখন প্রবেশ করাচ্ছি টাকা বেরিয়ে চলে আসছে, মানে জল বেরোচ্ছে না, মানে মেশিনটা বন্ধ আছে। তো এই আপনি গোটা বাস স্ট্যান্ডটা ঘুরলে দেখতে পাবেন শুধুমাত্র এক জায়গাতেই একটা ট্যাপ কল আছে পানীয় জলের জন্য, সেটাও ওই নোংরা ড্রেনের পাশে। সাধারণ মানুষ একটা পানীয় জল পাবে একটা বাস স্ট্যান্ডে এসে, এত বড় আরামবাগ পৌরসভার মধ্যস্থ একটা এত বড় বাস স্ট্যান্ড, সেখানে একটা পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই। ওয়াটার এটিএমটাও যখন উদ্বোধন করার পর থেকে কতদিন চলেছে আমার জানা নেই, তবে বর্তমান আজকে হলো 4 তারিখ সেপ্টেম্বর মাসের 2025 সালে, আজকে কোনো জল পাওয়া যাচ্ছে না। তো এত যাত্রী আসে, হাজার হাজার যাত্রী আসে, তারা পানীয় জলটা পাবে কোথা থেকে? তাকে হয় কিনে খেতে হবে, আর না হলে বাইরের কোনো কোথাও যেতে হবে। তাহলে একটা সাধারণ মানুষ যদি এসে তার শৌচালয়টা সবার প্রথমে দরকার পড়ে, পাশাপাশি পানীয় জলটাও তার সবার প্রথমে দরকার হয়, তো সেই পানীয় জলটা পাবে কোথা থেকে? এটা অবশ্যই পৌরসভার ভাবা উচিত। এখন কি চাইছেন তাহলে? এখন চাইছি অবশ্যই সাধারণ মানুষ বা সাধারণ যাত্রীদের জন্য আরামবাগ বাস স্ট্যান্ডের একটি পরিষ্কার জায়গাতে পানীয় জলের কলের ব্যবস্থা করা হোক। কারণ এটিএম, ওয়াটার এটিএমটা যে জায়গায় করা হয়েছে সেই জায়গার সামনে আপনি দেখতে পাবেন টোটো দাঁড়িয়ে আছে, নাহলে বাইক দাঁড়িয়ে আছে। যদি সাধারণ মানুষ এসেও জল নিতে যায়, সেখানটা জাম হয়ে রয়েছে এবং রাস্তার পাশেই বাইক যাচ্ছে, টোটো যাচ্ছে, একটা সাধারণ মানুষ জল নেবে কি করে সেই জায়গাটাতে? এটা সবথেকে বড় একটা অসুবিধার বিষয়। তো বাস স্ট্যান্ডের ভেতরে পরিষ্কার জায়গাতে একটা পানীয় জলের ব্যবস্থা করা হোক, যাতে পানীয় জলের কল থাকুক অনেকগুলো, সাধারণ মানুষ সেখান থেকে জল নিতে পারবে। আপনার নাম দাদা? আমার নাম রাজদীপ চ্যাটার্জি, আমি আরামবাগের বাসিন্দা। ওয়াটার এটিএম থেকে যেটা জল পড়ছে এটা তো একটা যান্ত্রিক পদ্ধতি। যন্ত্র সবসময় আমাদের প্রত্যেকের, অনেকের বাড়িতে মানে যেগুলো জল আমাদের মানে পড়ে আর কি, যেগুলো অনেকেরই মেশিন বসানো থাকে, তো সেই মেশিন কি মাঝে মধ্যে খারাপ হয় না? তার ফিল্টারের ব্যাপার, তার সেটা নিশ্চয়ই মিস্ত্রি দেখতে পারবে। এটা তো আমরা বা চেয়ারম্যান বা আমরা পৌরসভার তরফ থেকে এটা কিছু খুলে দেখতে পারবো না। এটা একটা অ্যাপ্লিকেশন, আমি আপনার মাধ্যমে বলছি, একটা অ্যাপ্লিকেশন করতে বলুন ওখানে 25-30 জনকে যারা রেগুলার এই জলটা নিতেন, যে এরকম জল হঠাৎ বন্ধ হয়েছে। চেয়ারম্যান অবশ্যই সেখানে মিস্ত্রিকে বলবেন, মিস্ত্রি গিয়ে সেটা দেখবে। এটা কোনো সমস্যাই নয়। এটা হয়তো কিছু মেশিনারি গন্ডগোল হয়েছে, কেননা ওর ইউজটা তো অনেক হাতে হচ্ছে। বাড়ির ইউজটা যখন মেশিনের কি হয়, খুব সাবধানে হয়। ওখানে অনেকেই আছেন যারা হয়তো ব্যাপারটা বুঝছেন না, অন্য কোথাও জায়গায় কিছু টিপে দিয়েছেন, সামান্য একটুখানি ঘটনা। এটা একটুখানি মিস্ত্রি পাঠালেই ঠিক হবে।